আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে পাস্তাটা দেখতে পারছেন, এটা আমার মন গড়া একটা রেসিপি। কিন্তু খাওয়ার পরে দেখলাম যে টেস্টটা অনেক বেশি ভালো এসেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পাস্তা আমরা সবাই রান্না করতে পারি। হয়তোবা আমি যে রান্নাটা করেছি এটা কোনো রেসিপি থাকলেও থাকতে পারে, কিন্তু আমি কোনো রেসিপি ফলো করিনি। আচ্ছা আপুরা, যদি আপনাদের কারো সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এই যে নরমালি যেভাবে রান্না করে সেভাবেই ১ম করে নিচ্ছি। তারপরে আমি যেই আচার বানিয়েছিলাম কিছুদিন আগে আপনারা দেখেছেন, জলপাইয়ের আচার। তো ওইখান থেকে ভাবলাম কিছুটা আচার দিয়ে দেই। তো এটার নাম দিয়েছি আমি হচ্ছে আচারি পাস্তা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে আচারের একটু তেলও দিয়ে দিলাম সাথে। আর আমি কোনো আ সস ব্যবহার করিনি। একটু সয়া সস দিলে ভালো হতো। বাট আ দেইনি। বেশি করে টমেটোর ব্যবহার করেছি। ২ টা টমেটো নিয়েছি এখানে, পাকা টমেটো। আর এই যে সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। চাইলে লিকুইড দুধও দেওয়া যেত। তো আমি আসলে আ ভাবলাম যে এইভাবে ট্রাই করে দেখি। হোয়াইট সস পাস্তাতে তো দুধ ব্যবহার করে। কিন্তু এইভাবে এটাতে করে কিনা আমি জানি না। তো আমি একটু ফিউশন করার চেষ্টা করি মাঝে মধ্যে যে টেস্ট কেমন আসে দেখার জন্য। তো এই যে দুধটা দেওয়ার পরে কিন্তু এই যে মসলাটা একটু ক্রিমি টেক্সচার এসেছিল। তারপরে যখন আমি পাস্তাটা দিয়ে দিলাম, আমার ঘরে আ চিজ ছিল না। চিজ হলে ভালো হতো। আমি আবার ঘরে চিজ তৈরি করি। তো অনেকদিন হয়েছে চিজ তৈরি করা হয় না। আ যাই হোক, যেটা নাই সেটা নিয়ে কথা নাই বলি। এই যে এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। সিজনাল ধনিয়া পাতা, ঘ্রাণ একটু বেশিই আসে। এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। বিশ্বাস করেন বন্ধুরা, অনেক বেশি মজা হয়েছিল। এই যে আচার আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পুরো টেস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর যদি আগে কেউ ট্রাই করে থাকেন তাহলে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো, এই ছিল আমার সাদামাটা দুপুরের নাস্তায় আমি এটা খেয়েছিলাম আরকি, পাস্তা। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।